আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আমরা ইনস্টল করতে পারি। যারা আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, কিন্তু আমরা এটা ইনস্টল করা জানি না। যারা আসলে ইনস্টল করা জানি না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন দেখি কিভাবে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করতে পারি। যাদের কম্পিউটারে এই সফটওয়্যারটি অলরেডি আছে তারা তো ওইখান থেকেই ইনস্টল করতে পারবেন ফাইলটি ওপেন করে। আর যাদের নাই তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি মাইক্রোসফট অফিসের 2007-এর একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে আপনারা এটি ইনস্টল করতে পারবেন। তা ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে আপনাদের যে লোকেশনে ডাউনলোড করবেন সেই লোকেশনে এটা ডাউনলোড হয়ে যাবে। তখন সেখান থেকে ওপেন করে আপনারা এটা ইনস্টল করতে পারবেন। তা আমার এখানে একটা ডাউনলোড করা আছে আমার এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে। এই দেখুন অফিস 2007, আর এই যে অনেকগুলো বইয়ের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ কি যে অফিস 2007 এই ফোল্ডারের মধ্যে আরও অনেকগুলো ফোল্ডার আছে। যখন এগুলো আমরা আপলোড করি তখন এগুলোকে জিপ করতে হয়, অর্থাৎ একটা প্যাকেজ মানে একটা বান্ডিল করতে হয়, বাঁধতে হয়, গোছাতে হয়। তো এটাকে জিপ করা আছে, এটাকে জাস্ট আমরা রাইট বাটনে ক্লিক করে এটা আনজিপ করব। এখানে এক্সট্রাক্ট ফাইল ক্লিক করব, ক্লিক করে জাস্ট ওকে দিব। ওকে দিলে এটা আনজিপ হবে, একটু সময় নেবে, সে সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আনজিপ কমপ্লিট হয়েছে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা অফিস 2007 এই ফোল্ডারটিতে ডাবল ক্লিক করে ওপেন করব। দেখুন আবার অফিস 7 আছে, অর্থাৎ এটা আসলে ফোল্ডারের মধ্যে ফোল্ডার রয়েছে, এই জন্য এটা আপনাদের ক্ষেত্রে একবার ডাবল ক্লিক করলে ওপেন হবে। এখন এটা আমরা ইনস্টল করার জন্য সবার নিচে দেখেন সেটআপ নামে একটি ফাইল আছে। সেটআপ এটা একটি exe ফাইল, এবং এর ডান পাশে দেখেন এটাতে টাইপ লেখা আছে অ্যাপ্লিকেশন। এটাতে ডাবল ক্লিক করব। এটাতে ডাবল ক্লিক করার পরে দেখুন যে এখানে এন্টার ইউর প্রোডাক্ট কি, অর্থাৎ একটা প্রোডাক্ট কি দিতে হবে, একটা সিরিয়াল নাম্বার দিতে হবে, যেটা সিডি কির মধ্যে আছে। এখন মাউসকে ড্র্যাগ করে ধরে বাঁদিকে টান দিয়ে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি করব। কপি করে আবার ওইখানে ফিরে যাব। ফিরে যেয়ে এটার উপর রাইট বাটনে ক্লিক করে কার্সর রেখে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন সবুজ টিক চিহ্ন আসছে, তার মানে হলো যে এই সিরিয়াল কিটা ঠিক আছে, কিটা ঠিক থাকার জন্য এটা আসছে। এবার কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনস্টল নাও আর একটা হচ্ছে কাস্টমাইজ। ইনস্টল নাও দিলে কি হবে, যে মাইক্রোসফট অফিস 2007-এর মধ্যে যে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রামকে যদি আমরা একসঙ্গে ইনস্টল করতে চাই তাহলে ইনস্টল নাওতে ক্লিক করলে হবে। আর কাস্টমাইজে ক্লিক করব, আমরা বেছে বেছে ইনস্টল করব। যেগুলো আমাদের দরকার সেগুলো করব, যেগুলো আমাদের দরকার না আমরা সেগুলো করব না। তাহলে যেগুলো আমাদের দরকার না সেগুলো আমরা এখান থেকে আসলে অফ করে দিতে পারি, নট অ্যাভেলেবল দিয়ে আমরা অফ করে দিতে পারি। যেগুলো আমাদের লাগবে না এটা আমরা অফ করে দিব। আমরা শুধু এখানে রাখবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং মাইক্রোসফট পাবলিশার, আর অন্যান্যগুলো রাখবো না। এটা ইচ্ছা করলে আমরা পরবর্তীতেও আবার এটাকে অ্যাড করে নিতে পারি। কন্ট্রোল প্যানেলে যে অ্যাড রিমুভ প্রোগ্রামে যেটি আমি এর আগের অপারেটিং সিস্টেমে পরিচিতি ভিডিওতে আমি দেখিয়েছিলাম দ্বিতীয় পর্বে। আমাদের আমরা যেগুলো ইনস্টল করব সেগুলো আসলে সিলেক্ট করা হয়ে গেছে, যেগুলো করব না সেগুলো বাদ দিয়েছি। এবার জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব, ওকে দিব। ইনস্টল নাওতে ক্লিক করলে সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করবে, এবং এই ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। সে সময় পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে। এবার ইনস্টল হচ্ছে এবং এখানে প্রোগ্রেস বারে এটা আস্তে আস্তে করে ফিল আপ হবে। ফিল আপ হতে হতে এক সময় এটা কমপ্লিট হয়ে যাবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। খুব দ্রুত এটা শেষ হবে না, একটু 2-1 মিনিট সময় নেবে। দেখুন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
বৃদ্ধি পেতে পেতে একসময় কমপ্লিট হয়ে যাবে। একটু অপেক্ষা করি আমরা। এখন এটি শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে গেলে আমরা এটা ওপেন করতে পারবো মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা, যার সঙ্গে আমরা যেগুলো ইনস্টল করেছি, আসলে যে প্রোগ্রামগুলো ইনস্টল করেছি এই সফটওয়্যার থেকে, সেগুলো ওপেন হবে। এখনই শেষ হয়ে যাবে। দেখুন আমাদের মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 ইনস্টল করা কমপ্লিট হয়েছে। উপরে এটা মেসেজ দিচ্ছে যে এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা স্টার্ট মেনু থেকে প্রোগ্রামে যেয়ে আমরা দেখব যে আসলে ইনস্টল হয়েছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ইনস্টল যে হয়েছে সেটা বোঝা যাবে যে আমার ডেস্কটপে কয়েকটা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ছিল, যেগুলোটা এরকম ওয়ার্ড ফাইল হিসেবে শো করছিল না, অন্য ধরনের দেখাচ্ছিল। এটা ইনস্টল হওয়ার পরপরই এটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দেখাচ্ছে। সেটা দেখার চেনার উপায় হচ্ছে যে ফাইলের উপরে একটা ডাব্লু চিহ্ন আছে, ওয়ার্ড চিহ্ন আছে, ওয়ার্ড একটা ইমেজ আছে। স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যেয়ে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 পাওয়ার পয়েন্ট পাবলিশার, এটাকে একটু এক্সপ্যান্ড করি, তাহলে আমরা এখানে এক্সেলটাও দেখতে পাচ্ছি। তার মানে কি যে আমরা যে প্রোগ্রামগুলো সিলেক্ট করেছিলাম ইনস্টল করার সময়, এখন সেই প্রোগ্রামগুলো এখানে শো করছে। তার মানে ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007টি একটু ওপেন করি। এটা ক্লিক করলে ওপেন হবে। ওপেন হচ্ছে। এখন আমরা এখানে জাস্ট এটা আমরা এখন ইউজ করতে পারবো। আমরা শুধু এখন এখানে ইংলিশ লিখতে পারবো, বাংলা লিখতে পারবো না। বাংলা লেখার জন্য অবশ্যই একটা সফটওয়্যার প্রয়োজন, বিজয় 52 বা অভ্র। আমরা বিজয় 52 দিয়ে কাজ করব। আর বিজয় 52 কিভাবে ইনস্টল করতে হয় আমার এই ভিডিওর উপরে আই বাটনে ভিডিওটা দেওয়া আছে, যে কীভাবে আপনারা বিজয় 52 ইনস্টল করবেন। ভিডিওটি দেখে আপনারা বিজয় 52 ইনস্টলটি শিখে যাবেন আশা করি। তো এই হচ্ছে আজকে এই পর্যন্ত এমএস ওয়ার্ড মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইনস্টলের। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলের সদস্য আছেন বা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন, লাইক দিবেন। আর কোনো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।